হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো ওকোমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 5, হাউ টু আপলোড ভেরিয়েবল প্রোডাক্টস অন ওকোমার্স স্টোর। অর্থাৎ ওকোমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 5 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা ওকোমার্স স্টোরের উপর ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করতে পারি। এখন তাছাড়া কিন্তু আমার চ্যানেলে ওকোমার্স পার্ট 1 থেকে শুরু করে পার্ট 4 পর্যন্ত কিন্তু কমার্সের বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তো এর আগের ভিডিওতে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করছিলাম যে কিভাবে আমরা একটা সিম্পল প্রোডাক্ট আপলোড করতে পারি। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো যে কিভাবে আমরা একটা ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করতে পারি। তো এখন কাজটা করার জন্য সেই ক্ষেত্রে এটা আমি ইমেজ করি। করার পর এখন আমাদের বিষয়টা করব, সেই ক্ষেত্রে আমাদের ওয়ার্ডপেজের সাইটটা ওপেন করা আছে। তো এখন আমাদের এই ভেরিয়েবল প্রোডাক্টস এর কাজটা করার জন্য আমরা আমাদের এই দেখেন আমরা এই প্রোডাক্টস অপশনে আসবো। আসার পর আমি এখান থেকে আমরা অল প্রোডাক্টসে ক্লিক করব। ব্যাস, ক্লিক করার পর এখন আমরা এর আগের ভিডিওতে আমি তোমার সাথে যে কিভাবে সিম্পল প্রোডাক্ট আপলোড করতে হয় কাজটা তোমাদের সাথে শেয়ার করছিলাম। এই যে আমার কিন্তু এই প্রোডাক্টটা এখানে আমরা দেখতে পারতেছি। তো এখন কাজটা করার জন্য আমি প্রোডাক্টসের এই এডিট অপশনে এখানে কাজটা রাখার পর আমি মাউসে ডান বাটনে ক্লিক করার পরে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে আমরা ক্লিক করব। তো ক্লিক করলে আমার এখান থেকে এই প্রোডাক্টটা নতুন একটা ট্যাবে ওপেন হয়ে যাবে। ব্যাস, আমাদের কিন্তু এই প্রোডাক্টটা নতুন একটা ট্যাবে ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে এখন আমাদের কাজটা করব, সেক্ষেত্রে বিষয়টা আমার এখানে করার জন্য এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য সেক্ষেত্রে কিন্তু আমরা আমার এই যে দিকে কিন্তু এখানে আমরা বিষয়টা করতে পারি। আমরা কাজটা করার জন্য প্রথমে আমাদের প্রোডাক্টের নাম এটা দেওয়া আছে। এখন আমাদের প্রোডাক্টের পারমালিঙ্ক, তো প্রোডাক্টের পারমালিঙ্ক কিন্তু এই যে পারমালিঙ্কটা বিষয়টা দেওয়া আছে। এখন যদি আমরা এটা এডিটে ক্লিক করে এটা ক্লিক করে আমি চাই পারমালিঙ্কটা যদি আমি চাই যে এডিট করে দিতে আমি এডিট কিন্তু করে দিতে পারি। কিন্তু আমরা আমাদের যে এই যে পারমালিঙ্কের বিষয়টা করলাম, এখন যদি আমরা একটু কাজটা তোমাদের বোঝানোর জন্য আমি নিচ দিকে আসার পরে এই যে সেটিংস অপশন থেকে যদি আমি এই পারমালিঙ্ক অপশন এটা দ্বারা আমি একটু নতুন ট্যাব ওপেন করি। এখন পারমালিঙ্কে আমি এখানে ক্লিক করলাম। করার পর এখন কিন্তু আমাদের পারমালিঙ্ক এটা আমাদের কাস্টম স্ট্রাকচার বা প্লেন এগুলো কিন্তু ডিফল্ট দেওয়া থাকে। কিন্তু আমরা আমাদের এই যে আমরা এই পারমালিঙ্কের মধ্যে আমি এখানে এই পোস্ট নেম এটা আমরা ব্যবহার করব। কারণ এই পোস্ট নেম দেখা দিলে কিন্তু আমাদের এই সাইডে এই যে আমাদের পোস্টের বিষয়গুলো কিন্তু আমাদের একটু এসইও ফ্রেন্ডলি ভাবে থাকে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের পারমালিঙ্কের বিষয়টা বেশি বা আমরা পোস্ট নেমই দেখাই যে আমাদের সাইটটা এই স্টোরটা এসইও এই যে প্রোডাক্ট এগুলা একটু এসইও ফ্রেন্ডলি করার জন্য। সেক্ষেত্রে এটা আমরা পোস্ট নেম দেখাই দিব। দেখা দেওয়ার পর আমি নিচ দিকে আসার পর আমি এই যে এখানে সেভ চেঞ্জ আমি ক্লিক করবো। ক্লিক করলে আমরা বিষয়টা চেঞ্জ করলাম, এটা সেভ হয়ে যাবে। ব্যাস, এটা সেভ হয়ে গেল। সেভ হওয়ার পরে এখন আমরা যে বিষয়টা করলাম, এখন যদি আমরা এটা একটু আমরা রিলোড দিই, রিলোড দেওয়ার পর কিন্তু এখন আমাদের এই পারমালিঙ্কের বিষয়টা যে আমি এখন কিন্তু এই যে পারমালিঙ্কের বিষয়টা যে এইভাবে আমি দেখতে পারতেছি না, দেখতে পারতেছি কিন্তু। তো এখন আমরা যদি আমাদের এটা আমাদের এই লিঙ্কের বিষয়টা যদি আমরা এটা আমি এখানে ক্লিক করে আমার যেই এই যে লিঙ্কটা এটা আমি যদি একটু এডিট করতে আমি তাহলে এডিট করে দিতে পারি। দেখো আমার এটা এই যে এরকম আছে আমি এরকমই রাখবো। তারপরটা দেওয়ার পরে এরপর এখন আমরা আমাদের এটা তো একটা সিম্পল প্রোডাক্ট, কিন্তু আজকে আমি তোমার সাথে কিভাবে একটা ভেরিয়েবল প্রোডাক্ট তৈরি করতে হয় সেই বিষয়ে শেয়ার করবো। তো কাজটা করার জন্য এই যে আমার দেওয়া আছে অ্যাড নিউ প্রোডাক্ট, এখানে আমরা মাস্টার বাটনে ক্লিক করে একটা নতুন ট্যাব ওপেন করবো। এখন এখানে ক্লিক করবো, আমরা যখন ক্লিক করবো আমার কিন্তু নতুন একটা প্রোডাক্ট তৈরি করার অপশন চলে আসবে। তো আসার পরে এখানে দেওয়া আছে প্রোডাক্ট নেম। আগের ভিডিওতে আমি তোমার সাথে যে প্রোডাক্টের বিষয়ে শেয়ার করছিলাম আমি অ্যামাজন থেকে একটা প্রোডাক্ট নিয়ে এভাবে কাজটা করছিলাম। কিন্তু আজকে আমি তোমার সাথে এই প্রোডাক্ট সিরিজ নেম এগুলো দিয়ে কাজটা করবো, কিন্তু কিভাবে ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করতে হয় সেই বিষয়ে শেয়ার করবো। এখন প্রোডাক্ট নেম হিসাবে ধর আমি এই যে প্রোডাক্টস আছে এর মধ্যে থেকে ধর আমি এই যে আমার এখান থেকে ধর আমি এইটুকু আমাদের সিলেক্ট করি, আমি এইটুকু আমরা নেম সিলেক্ট করলাম। করার পর আমি কপি করলাম, কপি করার পর আমি এটা কন্ট্রোল পিতে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর কিন্তু আমাদের একটা প্রোডাক্ট নেম হিসেবে এই নামটা চলে আসলো। তারপর প্রোডাক্ট ডিসক্রিপশন হিসেবে আমার এই যে প্রোডাক্ট এখানে আছে এই প্রোডাক্টটা আমি ডিসক্রিপশনের উপর এটা এক জায়গায় আমি তোমাদের কাজটা রাখবো। রাখার পর আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে তারপর আমরা এখানে আসার পর কন্ট্রোল বি দিয়ে আমি পেস্ট করে দিব। পেস্ট করে দিলে কিন্তু আমার এই যে ডিসক্রিপশনটুকু চলে আসলো। আসার পর এখন আমরা নিচ দিকে আসবো। এখন আমাদের হচ্ছে কাজটা নিচ দিকে আসার পরে আমাদের প্রোডাক্ট ডাটা যে আমরা যে প্রোডাক্টের মেন ডাটাগুলো এখন এখান থেকে আমরা দিব। তো এখন এই ডাটার মধ্যে সিম্পল প্রোডাক্ট যে এটা তো আমার এখানে আমাদের এই সিম্পল প্রোডাক্টের কিন্তু ডিফল্ট দেওয়া থাকে, কিন্তু আমার সিম্পল প্রোডাক্টের পরিবর্তে আমরা যদি চাই যে গ্রুপের প্রোডাক্ট বা এক্সটার্নাল অথবা এফিলিয়েট প্রোডাক্ট বা যদি ভেরিয়েবল প্রোডাক্ট তৈরি করতে চাই আমি তৈরি করতে পারি। তো আজকে তোমাদের সাথে আমি ভেরিয়েবল প্রোডাক্টসের বিষয়ে শেয়ার করবো। সেখানে আমি এখানে ভেরিয়েবল প্রোডাক্টস এটা আমি দেখাই দিব। দেখা দেওয়ার পরে এখন আমরা এই ভেরিয়েবল প্রোডাক্টস যখন এটা আমি দেখাই দিলাম, এরপর আমরা এই প্রোডাক্টের এসকিউ কোডটা আমি দেখাই দিব। এখন আমরা এই যে প্রোডাক্টের এসকিউ কোড হিসেবে এগুলো কি থাকবে এগুলো আমি সেটা দেখাতে পারি। প্রোডাক্ট এসকিউ কোড, তারপর
তারপরে প্রোডাক্টে যে শিপিং মিপিং আরো বিষয়গুলো দেওয়া আছে, এগুলো আমি চাইলে দেখাতে পারি। কিন্তু আমরা যে কাজগুলো এখানে করব, এখন আমরা আমাদের এখানে যখন এই ভেরিয়েবল প্রোডাক্ট দেখাই দিব, দেখা দেওয়ার পরে এখন আমরা আমাদের মূলত আমরা এই যে এখানে আমরা কাজগুলো করার জন্য প্রথমে আমাদের দেওয়া আছে এট্রিবিউট অপশন। এই বিষয়টা আমি তোমাদের দেখাবো। তো এট্রিবিউটস আমি যদি এখানে ক্লিক করি, এখন এট্রিবিউটস এর কাজটা করার জন্য কিন্তু আমার এখানে এট্রিবিউটস তৈরি করা থাকলে সেই ক্ষেত্রে আমি কাজটা করতে পারবো। তো এখন বিষয়টা করার জন্য আমি একটু আমরা উপর দিকে আসি, আসার পর আমরা এখান থেকে আমরা এই যে আমরা এটা একটু আমরা সেভ ড্রাফটে ক্লিক করে আমি যে এট্রিবিউটের বিষয়টা করবো এটা একটু আমাদের ড্রাফটে সেভ করে নিতে হবে। সেক্ষেত্রে আমি সেভ ড্রাফটে এখানে আমি ক্লিক করি, ব্যাস সেভ ড্রাফটে আমি এখানে ক্লিক করে আমি এটা এই কাজগুলো একটু আমরা ড্রাফটে কি করে নিলাম, আমি সেভ করে নিলাম। নেওয়ার পরে এখন কাজটা আমাদের করতে হবে। এখন আমরা আমাদের এখন বিষয়টা আমাদের করার জন্য এখন আমরা আমাদের যখন এটা আমরা ড্রাফটে সেভ করলাম, করার পরে এরপর আমরা আমাদের এখান থেকে আমরা এই যে নিচ দিকে আমরা আসবো, আসার পর আমরা এট্রিবিউটস অপশন আসবে, যে আমরা এই জায়গায় আসি, আসার পর আমি যদি একটু আমরা নিচ দিকে আসি, আসার পরে এই যে আমার কিন্তু এখানে দেওয়া আছে এট্রিবিউটস অপশন। এই যে আমরা যদি এখানে আসি, এই যে আমরা এখানে অপশনটা কোন জায়গায়, এই যে এট্রিবিউটস অপশন এখানে দেওয়া আছে, এই যে আমি এট্রিবিউটস এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে এট্রিবিউটস এর বিষয়টা অ্যাড করে তারপর কাজটা আমাদের করতে হবে। এখন আমরা যখন এখানে ক্লিক করলাম, করার পর কিন্তু আমরা আমাদের এট্রিবিউটস এর অপশনটার মধ্যে আমরা চলে আসলাম। আসার পর এখন আমরা আমাদের যে এট্রিবিউটসটা আমরা তৈরি করব, এটার নাম আমরা কোন ধরনের এট্রিবিউটস তৈরি করব, তাই আমি এখানে লিখলাম কালার, লিখলাম নাম আমি কালার দিলাম। তারপর আমরা এখানে আমার টাইপটা আমরা সিলেক্ট করে দিব। আমি এখন এখানে আসার পর আমি টাইপ দ্বারা আমি এটা কি এখানে কালার আমরা দেখা দিব। দেখা দেওয়ার পর আমি নিচ দিকে আসার পরে এই যে আমরা অ্যাড এট্রিবিউট আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এট্রিবিউট অ্যাড করবো। যে আমি ডিফল্ট শর্ট অর্ডার, আমি যদি শর্ট অর্ডার হিসেবে বেশি করতে চাই তাহলে আমি চাইলে এটা দেখে দিতে পারি, কিন্তু আমি এটা আমাদের দ্বারা যেরকম আছে আমি এরকমই রাখবো। এখন আমরা আমাদের এই যে এখানে আমরা অ্যাড অ্যাট্রিবিউটে ক্লিক করে আমি একটা অ্যাট্রিবিউট এখানে আমরা অ্যাড করবো। এখন আমি এখানে যখন আমরা ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু আমার এখানে একটা অ্যাট্রিবিউটের বিষয় অ্যাড হয়ে গেল। ব্যাস অ্যাড হওয়ার পরে এরপর আমরা আমাদের এই যে এখানে কনফিগার টার্মস এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর কনফিগার টার্মসের মধ্যে এখানে আমি যখন ক্লিক করলাম, তারপর আমরা আমাদের এখান থেকে আমাদের এই যে প্রোডাক্ট এই যে আমরা কালারের মধ্যে এখন আমাদের কালারটা যে থাকবে, এখন এই কালারের নাম কি থাকবে, ধর এই কালারের নাম আমি দিলাম কি ব্ল্যাক দিলাম। ব্ল্যাক দেওয়ার পরে এই কালারের আমরা এটা দেওয়ার পরে এই যে কালারটা আমরা দেখাই দিতে হবে। এগুলো তোমরা ডিসক্রিপশন স্ল্যাগ দিতে পারো, আমি এগুলো দিব না। এখন আমরা এই যে ডাইরেক্ট এই কালারে আসার পরে এই যে সিলেক্ট কালারে ক্লিক করে এখন আমরা নিচ দিকে আসার পর এই যে আমার ব্ল্যাক কালার দেওয়া আছে এটা আমি দেখা দিব। দেখা দিলাম ব্ল্যাক কালার সেট হয়ে গেল। হওয়ার পর এরপর আমরা অ্যাড নিউ কালারে ক্লিক করে এই কালারটা আমার এই যে এই অ্যাট্রিবিউটস এর মধ্যে আমি অ্যাড করব। তো অ্যাড নিউ কালার আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমি দুপুর দিকে আসি, এ দেখো ব্ল্যাক কালারটা এখানে অ্যাড হয়ে গেল। এবার আমি এখানে ধরে তারপর আবার আমি ধরে এখানে লিখলাম রেড। রেড লেখার পর এখন আমি এদিকে আসার পর আমাদের এই যে রেড কালারটা এটা আমি সিলেক্ট করে দিব। দেওয়ার পর আমি অ্যাড নিউ কালারে ক্লিক করলে আমার কিন্তু এই রেড কালারটাও কিন্তু আমার এই যেখানে চলে আসলো। তারপর আমরা এখান থেকে আমরা লিখবো কি, আমরা এখানে লিখবো যে সি গ্রিন আমরা লিখবো। ব্যাস সি গ্রিন লেখার পরে এখন আমরা আমাদের এটা লেখার পর যখন আমি লিখলাম তারপর সি গ্রিন যে কালারটা আছে সেটা আমি এখানে দেখাই দিব। এই যে আমি কালারটা দেখে দিলাম সি গ্রিনের কালারটা। দেওয়ার পর আমি সেম ভাবে আবার আমরা অ্যাড নিউ কালারে ক্লিক করে আমি কালার এখানে কি করলাম অ্যাড করলাম। ব্যাস এখন তো আমরা কালারের অ্যাট্রিবিউটস এর বিষয়গুলো আমি তৈরি করলাম না, এখন আমরা তৈরি করবো সাইজ। সাইজের অ্যাট্রিবিউটস তৈরি করার জন্য এই আমরা অ্যাট্রিবিউটস অপশন আবার আমরা এখানে ক্লিক করবো। ব্যাস ক্লিক করার পর এখন অ্যাট্রিবিউটস এই যে কালার অ্যাট্রিবিউটস তৈরি করছি যেখানে চলে আসছে। এখন আমি এদিকে আসার পর আমি লিখবো কি, আমরা লিখবো সাইজ। ব্যাস সাইজ লেখার পর এখন আমি যখন এখানে লিখলাম, লেখার পর এখন আমাদের প্রোডাক্টের সাইজ অ্যাট্রিবিউটস দেওয়ার পরে এটা আমরা টাইপে আসি। আমাদের একটু দেখি তো আমরা এখানে সাইজ আমাদের এই প্রোডাক্টের সাইজের কি কোনো এখানে টাইপ আছে নেই, কিন্তু আমরা কিন্তু এখানে টাইপ চাইলে তোমরা দেখাই দিতে পারো। আমি ধরো এটা দেখালাম না, আমি শুধু এটার নামটা আমাদের সাইজ দেওয়ার পরে তারপর আমি অ্যাড অ্যাট্রিবিউট আমরা এখানে ক্লিক করলাম। ব্যাস অ্যাড অ্যাট্রিবিউট এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের একটা এই যে সাইজ নামেও কিন্তু অ্যাট্রিবিউট অ্যাড হয়ে গেল। সেম আমরা কনফিগার টার্মসে ক্লিক করার পর এই অ্যাট্রিবিউটটার মধ্যে আমি এখানে কিছু এই যে কনফিগার টার্মসে ক্লিক করার পর কাজ করব। এখন এখানে আসার পরে এখন ধর আমাদের অ্যাড নিউ সাইজ, যে আমরা সাইজ অ্যাড করব আমাদের প্রোডাক্টে। এখন আমরা এখানে আসার পর যে নেম এটার আমাদের যে থাকবে এটার নাম আমাদের কি থাকবে, এখান থেকে আমরা অ্যাট্রিবিউটস এর সাইজের বিষয়টা করবো। ধর আমি এখান থেকে আমরা ধর আমি লিখলাম যে অ্যাডাল্ট যারা অ্যাডাল্ট তার জন্য এখানে প্রোডাক্টে সাইজ আমি অ্যাডাল্ট দিলাম। দেওয়ার পর এগুলো তোমরা ডিসক্রিপশন কোনো কিছু দেখে দিতে পারো, আমি লিখবো না। আমি অ্যাড নিউ সাইজে ক্লিক করবো, তো আমার ডাইরেক্ট সাইজ কিন্তু অ্যাড হয়ে গেল। ব্যাস অ্যাডাল্ট এই সাইজটা অ্যাড করার পর এরপর আমি এখানে আসার পর আমি
কিডস লিখবো, কিডসদের জন্য পড়া। কিডস লেখার পর এখন আবার আমি অ্যাড নিউ সাইজে ক্লিক করলাম। ব্যাস এখানে কিন্তু আমি সাইজের বিষয়গুলো অ্যাড করলাম, এই যে অ্যাডাল্ট, তারপর কিডস, এইগুলো আমি অ্যাড করলাম। ব্যাস বিষয়গুলো করার পর এরপর আমরা এখন আমাদের কাজগুলো করতে হবে। এখন যখন আমি কিডস, অ্যাডাল্ট এগুলো আমি যখন কাজগুলো এখানে আমি করলাম, করার পর এখন আমরা তো আমাদের ATVS এর মধ্যে এই কাজগুলো আমি এখানে করলাম না, তো এগুলো আমি কিন্তু করে নিলাম। নেওয়ার পর এখন আমরা আমাদের ATVS এর কাজটা এখানে কিন্তু আমার করা থাকলে তাহলে আমরা ATVS এর বিষয়টা এই জায়গা থেকে আমি করতে পারবো। তো এখন আমরা ATVS এর কাজটা করার পর আমি যদি রিলোড দিলাম, তাহলে রিলোড দিলে কিন্তু আমাদের এই কাজগুলো যা করছি সব চলে যাবে। কিন্তু আমি রিলোড দিলে আমার যাবে না, কেন? কারণ আমরা ওই যে আমাদের সেভ ড্রাফট করে নিচ্ছি না, এই যে ড্রাফটের মধ্যে সেভ করে নিচ্ছি, আমরা পরে পাবলিশ করবো কিন্তু পরে করবো কাজগুলো পুরোপুরি করে। আমার তো কাজগুলো এখনো পুরোপুরি হয় না, সেক্ষেত্রে আমি ড্রাফটটি সেভ করে রাখছিলাম। এখন তো আমি রিলোড দিই, এই কাজগুলো কিন্তু আমাদের একটু আমরা রিলোড হবে, রিলোড দেওয়া হবে। দেখো কাজগুলো আছে না, আছে কিন্তু। এখন আমরা যখন একটা রিলোড দিলাম, এই যে আমাদের যে কাজটুকু করলাম এইটুকু এখানে আমাদের রিলোড হয়ে গেল। রিলোড হওয়ার পর এখন আমি যদি নিচ দিকে আসি, আসার পর এখন আমাদের কাজটা করতে হবে। এখন যদি আমি এই অ্যাট্রিবিউটসে এখানে আমি ক্লিক করে যে অ্যাট্রিবিউটসে ক্লিক করবো, প্লাস ক্লিক করার পর এখন অ্যাট্রিবিউটসে ক্লিক করার পরে এখন আমরা এখান থেকে অ্যাট্রিবিউটস এর মধ্যে থেকে এখন যে আমার এখানে এগুলো কি আছে এগুলো আমি এখানে এই যে রিমুভে ক্লিক করে আমি এগুলো রিমুভ করে দিব। এখন আমরা রিমুভে ক্লিক করার পর আমি ওকে দিলাম, দেওয়ার পর কিন্তু আমাদের বিষয়গুলো রিমুভ হয়ে যাবে। কিন্তু এখন আমাদের এই যে রিমুভ কিন্তু বিষয়গুলো হয়ে গেল। ব্যাস হওয়ার পর এখন যখন রিমুভ হয়ে গেল, এখন আমরা এই যে এখানে আমরা কি করবো, অ্যাট্রিবিউটস এর মধ্যে অ্যাড এক্সিস্টিং এখানে আমি ক্লিক করবো। ক্লিক করার এই দেখো অ্যাট্রিবিউটস গুলো চলে আসলো, যে কালার, সাইজ, কিন্তু আগে কিন্তু এগুলো আমাদের আসতো না যদি আমাদের অ্যাট্রিবিউটসটা তৈরি করা না থাকতো। এখন আমি যেহেতু আমাদের মাত্র যে অ্যাট্রিবিউটসটা আমি তৈরি করলাম চলে আসছে, আমি প্রথমে কালারসে ক্লিক করি। ব্যাস এখন কালারে ক্লিক করলে যে কালার যে অ্যাট্রিবিউটটা আমি করলাম চলে আসলো। এখন আমরা এখান থেকে আমরা দেওয়া আছে যে কালারসের মধ্যে একটা বেলু, সিলেক্ট বেলুস, আমরা বেলুসটা দেখাইতে হবে। এখন এখান থেকে যদি আমি সিলেক্ট অল আর সিলেক্ট নাম দেওয়া আছে, তো এখন আমাদের যদি আমরা সিলেক্ট অলে ক্লিক করি, সিলেক্ট অলে ক্লিক করার পর কিন্তু আমাদের যত আমরা এইগুলো আছে বেলুসগুলো আছে, যদি কালারের মধ্যে যে ব্ল্যাক কালার, রেড কালার, সি গ্রিন এগুলো আমি সেট করছি না, চলে আসছে। মানে সিলেক্ট করা দিলে সব বেশিগুলো সিলেক্ট হয়ে যাবে। আর সিলেক্ট নাম দিলে আমি সিলেক্ট করতে যাবে, আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে আমি নিজের মতো করে চাই আলাদা আলাদা করে সিলেক্ট করতে পারি, কিন্তু আমি সিলেক্ট অল দিব, আমরা সবগুলো সিলেক্ট করে দিব। এখন এটা দেওয়ার পরে আমাদের এই সব বিষয়গুলো সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পরে এরপর আমরা তো আমাদের এই বিষয়টা এখন আমরা করলাম না, করার পরে এখন আবার আমরা এই যে অ্যাড এক্সিস্টিং এ ক্লিক করবো, আমরা এই সাইজে আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে সাইজের মধ্যেও সেম ভাবে আমরা এই যে অ্যাট্রিবিউটস এর মধ্যে আমি চাইলে আলাদা আলাদা করে দেখাতে পারি। এখন আমি সিলেক্ট অল দিই, তো সবগুলো সিলেক্ট হয়ে যাবে, আর সিলেক্ট না দিলে সিলেক্টটা উঠে যাবে। এখন আমি যদি সিলেক্ট অল দিই, আমার সবগুলো এখানে আমরা সিলেক্ট হয়ে গেল। ব্যাস এই যে আমরা অ্যাট্রিবিউটস এর মধ্যে এই বিষয়গুলো আমি যেগুলো করলাম এই কাজগুলো চলে আসলো। আসার পরে এখন যখন আমরা এই বিষয়গুলো আমরা অ্যাট্রিবিউটসে এখানে করলাম, করার পরে এখন আমরা এই যে আমাদের কাজগুলো যেখানে অ্যাট্রিবিউটস এর মধ্যে আমি করলাম, এখন এটা আমার সেভ করতে হবে। এই যে আমরা সেভ অ্যাট্রিবিউটস, তাই আমরা এখানে ক্লিক করব। এখন এখানে ক্লিক করার পর কিন্তু যে বিষয়গুলো করলাম, এই যে আমাদের এই অ্যাট্রিবিউটস গুলো কিন্তু এখানে সেভ হয়ে গেল। সেভ হওয়ার পর আমি অ্যাট্রিবিউটস এর মধ্যে এই কাজগুলো তো তোমাদের দেখালাম তাহলে কিভাবে করতে হয়। করার পরে এরপর আমরা এখানে দেওয়া আছে ভেরিয়েশন, যে ভেরিয়েশনে যদি আমরা এখানে ক্লিক করি, ভেরিয়েশনের মধ্যে আমি চাইলে ভেরিয়েশন এখানে কাজ করতে পারি। এখন এখানে আসার পরে এখন ভেরিয়েশনের মধ্যে আমরা এখানে তো আমার কোনো ভেরিয়েশনের বিষয় করা আছে না, কিন্তু এখন বিষয়টা করার জন্য এই যে আমি জেনারেট ভেরিয়েশন আসার পর আমি এখন আমরা ওকেতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের একটা ভেরিয়েশন কি হবে, জেনারেট হবে। এখন এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের যে এই ভেরিয়েশনটা জেনারেট হচ্ছে। ব্যাস জেনারেট হওয়ার পর কিন্তু এইভাবে চলে আসলো। ওই যে আমরা অ্যাট্রিবিউটস এর মধ্যে দেখাই দিচ্ছি এই যে ব্ল্যাক কালার, রেড কালার, তারপর আমরা এখানে সি গ্রিন কালার, তারপর আমরা সাইজের মধ্যে দেখাই দিচ্ছিলাম কি অ্যাডাল্ট, কিডস, এখন এগুলো দেখা দিচ্ছে কিন্তু এই যে চলে আসছে বিষয়গুলো। ব্ল্যাক কালার এখানে প্রোডাক্ট, এটা অ্যাডাল্টদের জন্য, ব্ল্যাক কালার প্রোডাক্ট কিডস। তারপর আমাদের রেড অ্যাডাল্ট, রেড কিডস, সি গ্রিন অ্যাডাল্ট, সি গ্রিন কিডস। এই যেভাবে কিন্তু সে নিজেদের মতো কি করে নিছে, জেনারেট করে নিছে ভেরিয়াস বিষয়গুলো। ব্যাস এখন আমরা এভাবে যেভাবে দেখা দিব সেভাবে কিন্তু কাজটা হয়ে যাবে। ব্যাস এখন যখন এগুলো আমরা আসলো, আসার পরে এখন আমাদের কাজগুলো এখানে করতে হবে। এখানে আসার পরে এখন আমরা আমাদের এদিকে বিষয়টা করার জন্য প্রথমে আমাদের ব্ল্যাক অ্যাডাল্ট এটা আমি একটা একটা করে সেট করবো। এখন ব্ল্যাক অ্যাডাল্টে এটা আমি এডিট অপশনে এখানে ক্লিক করি, আবার এখানে ক্লিক করে চলে যাবে। আমি এটার উপরে যে লাইনে এখানে এক জায়গায় ক্লিক করে আসলো, আবার এগুলো চলে যাবে। আমি ধরে যে এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর আমি নিয়ে আসলাম। এখন ব্ল্যাক অ্যাডাল্টের মধ্যে যে আমার এই যে ব্ল্যাক অ্যাডাল্টের যে পড়াটা আছে, এখন আমি এই যে আমরা এই আমাদের আপলোড অ্যান ইমেজ এখানে ক্লিক করে কিন্তু আমরা আমাদের এই যে এই
প্রোডাক্টের ইমেজ কিন্তু আমি দেখাই দিতে হবে, সেই প্রোডাক্টের ইমেজটা। তো এখন তোমরা যখন এইভাবে কাজগুলো করবে, তোমরা যখন এগুলো প্র্যাকটিস করবে, তো প্র্যাকটিস পারপাস আমি আমার এখানে যে ইমেজগুলো ব্যবহার করবো তা আমি তোমাদের দেখানোর জন্য আমার এই ইমেজগুলো ব্যবহার করতেছি। কিন্তু তোমরা যখন তোমাদের প্র্যাকটিস করবে তখন তোমরা এখানে এই ইমেজগুলো কোথা থেকে পাবে? তো এগুলো আমি আমার এই যে ইমেজগুলো আছে, আমি কোন ইমেজগুলো ব্যবহার করবো, এই যে আমার কিন্তু এই যে এখানে কিন্তু আমার ইমেজ আছে, এই যে আমি যদি এখানে ডাবল ক্লিক করি, এই যে আমরা যদি প্রোডাক্টসের মধ্যে আসিনি, এই যে প্রোডাক্টস কিন্তু এই ইমেজগুলো এখানে আছে, এখান থেকে আমি কিছু ইমেজ ব্যবহার করব। কিন্তু এই ইমেজগুলো তোমরা কোথা থেকে পাবে? তারপর আমার সামনে যে আরো কাজ দেখাবো তোমাদের প্রোডাক্ট, তারপর আরো নানা বিষয়, এগুলো তোমরা কোথা থেকে পাবে? ইমেজগুলো বিভিন্ন কাজ লাগবে না? এখন এই ইমেজগুলো আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু এই ইমেজগুলো, এই যে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারটা কিন্তু লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো তোমরা আমার সেই ভিডিওর ডিসক্রিপশন বক্সের থেকে সেই লিঙ্কের মধ্যে ক্লিক করে আমার গুগল ড্রাইভ থেকে চাইলে সেই এখানে এই ফোল্ডারটা তোমরা দেখতে পারো। তারপর তোমরা যদি তোমাদের এগুলা যদি প্র্যাকটিস করার জন্য তোমাদের এই ইমেজগুলো তোমাদের মানে ভালো মনে হয়, তাহলে তোমরা সেই ইমেজগুলো ডাউনলোড করে তোমাদের পিসিতে নিয়ে যাওয়ার মতো এইভাবে তোমরা কাজগুলো করতে পারো। তো এখন সেই ক্ষেত্রে এখন তোমরা তৈরি করতে পারো। এখন আমার তো ইমেজগুলো আছে, আমি তোমাদের দেখাই। এখন আমাদের এখানে আসার পরে প্রথমে আমি যখন এই যে এদিকে আসলাম, আপলোড অ্যান্ড ইমেজ, যে আমাদের ইমেজটা আপলোড করতে হবে। আমি আপলোড এন্ড ইমেজে ক্লিক করলাম, করার পর এখন আমি যদি ইমেজটা আমরা মিডিয়া লাইব্রেরির মধ্যে ইমেজ থাকে আমি করতে পারি, কিন্তু আমার তো নাই, আমি আপলোড করবো। তাই আপলোড ফাইলসে আসার পর সিলেক্ট ফাইলসে ক্লিক করি আমরা। আসার এই যে আমরা এখানে ফাইল তুলে এই যে আমার চলে আসছে কিন্তু এখানে আসার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমরা কোন ইগুলো আমরা এখানে আপলোড করবো। এই যে আমার এই যে একটা হেডফোন, আবার আমি এই যে একটা হেডফোন, এই তিনটা হেডফোন আমি একসাথে আপলোড করবো। এখন আমি আপলোড করার জন্য একটা সিলেক্ট করতে গিয়ে তার একটা উঠে যায়, আমি কন্ট্রোল কি আমাদের একটা সিলেক্ট করা থাকা অবস্থায় কন্ট্রোল কি ধরে রেখে বাকি যেগুলো দুইটা সিলেক্ট করলাম, করার পর এখন আমি ওপেন ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর কিন্তু বিষয়গুলো আমার ওপেন হয়ে গেল। ব্যাস ওপেন হওয়ার পরে এখন কিন্তু যেগুলো আপলোডিং হচ্ছে এখন এগুলো কিন্তু হয়ে গেল। হওয়ার পর এই যে আমার যে প্রথমে যে এই যে প্রোডাক্টটা আছে যে ব্ল্যাক, এই যে প্রোডাক্টটা আছে এই হেডফোন, এটা আমি এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এই যে সেট ভেরিয়েশন ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু ভেরিয়েশন হিসেবে এই যে ব্ল্যাক এরারদের জন্য এই যে এই হেডফোনের ইমেজটা, এই প্রোডাক্টটা এখানে চলে আসলো। আসার পর এখন আমরা এটা আসার পরে এসকিউ কোড দিতে হবে। তো এখন ধরো এসকিউ কোড হিসেবে আমি কি দিব, আমি একটু বাড়ি স্কলার টান দিয়ে উপর দিকে আসে আমি এখান থেকে আমরা এই প্রোডাক্ট থেকে আমি যে কোনো এক জায়গা থেকে ধর এই যে আমার যে এই যে উপরে লেখাটুকু আছে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করলাম। কপি করার পর আমি নিচ দিকে আসি, নিজ দিকে আসার পর ধর আমি এই যে এসকিউ কোড হিসেবে ধর এটা আমি পেস্ট করে দিলাম। ধর এটাই আমাদের এসকিউ কোড। তো এটা আমাদের এই যে এখান থেকে আমরা এই যে এসকিউ কোডটা আসার পর যে আমি ধরো এখানে 20 এটার পাশে আমি ধর 1 দিয়ে দিলাম, যে এসকিউ কোড কি 20, এখানে আমরা এটা কিন্তু 20 অটোমেটিক আসছিলাম, এখানে 1 দিয়ে দিলাম তোমাদের কাজটা বোঝানোর জন্য। এটা ধরো আমাদের এসকিউ কোড। তারপরে এটা দেওয়ার পরে এখন আমি কি করব, এখন আমার রেগুলার প্রাইস যে প্রোডাক্টটা থাকবে এটা রেগুলার প্রাইস কত থাকবে। তো এটা রেগুলার প্রাইস হচ্ছে আমি আমার নিজের মধ্যে একটা প্রাইস দিব। তোমরা যখন তোমাদের এখানে এরকম প্রোডাক্টের বিষয় করবে তখন তোমাদের যে প্রোডাক্ট অনুযায়ী তোমাদের প্রোডাক্টের যে অরিজিনাল প্রাইস, রেগুলার প্রাইস মানে হচ্ছে অরিজিনাল প্রাইস, তোমাদের অরিজিনাল প্রাইসটা কত। যেহেতু আমরা এখানে আমাদের টাকা আকারে দিব, তো আমাদের এই প্রোডাক্টে অরিজিনাল প্রাইস ধর আমরা আমি এখানে আমরা দিলাম কত, আমি দিলাম যে 280 টাকা। তারপর আমরা এটা আমাদের সেল প্রাইস, যেটা আমরা সেল করবো এটা সেল প্রাইস কত টাকা, মানে আমরা কত আমরা ডিসকাউন্ট দিব কত টাকা। তো এখন আমি সেল প্রাইস দিলাম যে আমরা 220 টাকা দিলাম, এটা সেল প্রাইস, এটা আমরা অ্যাডাল্টদের জন্য। তারপর আমি ধরো আমি 380 টাকা দিলাম, এটা আমাদের বেশি কম হয়ে যায়। আমি ধরো আমি কত দিই, ধরো আমি 300 টাকাই দিলাম। আর আমি ধরো এটা সেল প্রাইস কত, সেল প্রাইস ধরো আমি এখানে আমরা দিলাম কত, সেল প্রাইস ধর আমি 250 টাকা দিলাম। ব্যাস এখন মোটামুটি চলে কিন্তু বিষয়গুলো। ব্যাস এটা আমি রেগুলার প্রাইস কত, সেল প্রাইস কত আমি এখানে সেটা দেখা দিব। দেখা দেওয়ার পর তারপর স্টক স্ট্যাটাসের মধ্যে যে এই প্রোডাক্টটা কি আমাদের স্টকের মধ্যে অ্যাভেলেবল আছে তার আমি ইন স্টক দেখা দিব, নাকি আউট অফ স্টক, নাকি অন ব্যাক করা, এটা তোমরা দেখা দিবি নিজেদের মতো। আমার যেটা আছে আমি এটাই রাখবো ইন স্টক। তারপর ওয়েট কত, তারপর এটা ডাইমেনশন কত, এগুলো তোমরা দেখা দিতে পারছো লেন্থ উইথে। তো এগুলো আমি দেখাবো না, তোমরা দেখা দিতে পারো তোমাদের প্রয়োজন হলে। তারপরে শিপিং ক্লাস, যে সেম এন্ড প্যারেন্ট, এই যে আমার শিপিং ক্লাসের বিষয়গুলো যে আমার এখানে সেট করা আছে। এখন শিপিং এর বিষয়গুলো কি, শিপিং ক্লাস হচ্ছে ওই জন্য তোমাদের সাথে কিন্তু আমার এই যে ওকমার্স পার্ট 2 কিন্তু ভিডিওটার মধ্যে কিভাবে শিপিং ক্লাস অ্যাড করতে দেখাইছিলাম। তো সেই শিপিং ক্লাস অ্যাড করার সময় কিন্তু যে হেডফোন আর স্পিকার নামে আমি এই দুইটা শিপিং ক্লাস অ্যাড করছিলাম না, সেক্ষেত্রে এটা তো আমাদের হেডফোনটা এর প্রোডাক্ট না। এখন আমি শিপিং ক্লাসটা হেডফোন দেখা দিব, দেখার তারপর আমি চ্যানেলের সম্বন্ধে কোনো ডিসক্রিপশন লিখতে আমি লিখবো না, তো এগুলো আমি দেখাই দিতে পারি। তো এখন তো আমরা এই প্রোডাক্টের মধ্যে আমি
আমি কাজগুলো তোমাদের দেখাইলাম এই যে ব্ল্যাক অ্যাডাল্টের মধ্যে সেম ভাবে ব্ল্যাক কিডস। এখন আমি এখানে যদি ক্লিক করি তো এখন আমি এখানে ক্লিক করলাম, করার পর এখন ব্ল্যাক কিডস এই যে এটার মধ্যে আসার পরে এখন আমাদের আপলোড অ্যান ইমেজ, যে এখন কিন্তু আমি এখানে আপলোড অ্যান ইমেজের মধ্যে আমাদের ইমেজটা আপলোড করবো। তো এখন আমরা আমাদের ব্ল্যাক কিডস যে আমাদের যে হেডফোনটা আছে এটা আমি আবার এখানে আপলোডের ইমেজে ক্লিক করবো, এই যে ইমেজটা আমি প্রোডাক্ট ইমেজটা আপলোড করবো। তো আমি তোমাদের আমি কিন্তু তোমাদের কাজটা বুঝাচ্ছি তাই এত সময় লাগছে, তোমরা যখন কাজটা করবে তখন কিন্তু তোমাদের কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখন আমরা কিন্তু এই যেভাবে আমি যখন দেখাই দিলাম হেডফোন ইমেজটা দেখাই দিলাম, তারপরে এসকিউ কোডটা পেস্ট করে দিলাম। এখন আমি এখান থেকে এই যে 020 এখানে আমরা 1 দিছিলাম আগেটার মধ্যে, এখন 20 আমরা 2 দিয়ে দিব, মানে আমাদের এটা হচ্ছে এসকিউ কোড হিসেবে দেওয়ার পরে এরপর আমি নিচ দিকে আসবো। আমরা আসার পর আমরা চাইলে যেগুলো আমি ম্যানেজ করতে পারি, চাইলে এইগুলো আমরা এই যে এখান থেকে আমি যদি ম্যানেজ স্টকে ক্লিক করি, যে স্টকের বিষয় আছে না এটাতে আমি টিক মার দিই যে আমি স্টকে আমরা ম্যানেজ চাইলে করতে পারি, এটা টিক মোড না থাকলে আমি দিব না। দেখেন আমাদের এই যে কিডসদের জন্য এটা রেগুলার প্রাইস কত, তো কিডসদের জন্য এটা রেগুলার প্রাইস হচ্ছে 200, আমাদের এখান থেকে 90 টাকা। আর আমাদের ধর এটার সেল প্রাইস কত, সেল প্রাইস ধর আমি এখানে দেখাই দিলাম যে 230 টাকা আমি দেখাই দিলাম আমাদের নিজেদের মতো। তারপর আমি নিচ দিকে আসি আমরা, তারপর আমার এখানে এগুলো দেখানোর পরে তারপর দেওয়া আছে যে আমাদের এখানে আমরা এই স্টক স্ট্যাটাস, ধর আমি যে রেগুলার প্রাইসটা আমি একটু কমিয়ে দিই, তাহলে আমি 280 টাকা আমি দিলাম, আমি 280 টাকা আমি দিলাম, এবার আমি রাখলাম। রাখার পরে স্টক স্ট্যাটাস এটা আমি ওভাবে থাকবে, এগুলো ঠিক থাকবে। এই শিপিং ক্লাসের বেশি হেডফোন আমরা দেখা দিব, ব্যাস সেম ভাবে আমরা এখানে আসবো। আসার পরে যে আমি রেড অ্যাডাল্টের জন্য এই যে রেড কালার হেডফোনটা আমি দেখাই দিব, ব্যাস তোমরা এভাবে তোমাদের প্রোডাক্ট তারপর প্রোডাক্টের এসকিউ কোডের এগুলা এটা আমি 3 দিয়ে দিলাম, আগেটার মধ্যে 2 দিচ্ছে এটা আমি 3 দিয়ে দিলাম। দেওয়ার পর এটার প্রাইস কত, এটা ধরো আমাদের এখানে অ্যাডাল্টের জন্য এটা ধরো রেগুলার প্রাইস 320 টাকা, কিন্তু এটার আমরা সেল প্রাইস ধরো আমাদের দিলাম 260 টাকা, আমি এভাবে দিলাম। দেওয়ার পরে আমি 250 টাকা এভাবে দিলাম, যাই আমরা দেই সেটা দেখাই দিলেই হবে। তারপর আমরা এখানে শিপিং ক্লাস হেডফোন থাকবে, এভাবে আমি আমাদের দেখাই দিব। আমি কাজগুলো করতেছি না, দেখো আমাদের ইমেজটা দেখাই দিতে হবে প্রোডাক্টে, আমি এটা দেখাই দিলাম। এই যে আমরা রেড কিডস এর মধ্যে এখন কিডসদের এই যে আমাদের যে প্রোডাক্টটা আছে এটা এসকিউ কোড 4 দেখা দিলাম, ব্যাস এগুলো আমার থাকবে ঠিকই। আমরা যে এসকিউ কোডটা খালি 4 দেখা দিব সিরিয়াল বাই সিরিয়াল, ব্যাস। তারপর এসকিউ কোড দেখানোর পরে এগুলো আমরা রেগুলার প্রাইস কত, এই কিডসদের জন্য এটা রেগুলার প্রাইস আমি দিয়ে দিলাম যে এখানে আমরা কত আমি ধরো এখানে এগুলো রেগুলার প্রাইস ধরে আমি দিয়ে দিলাম যে 270 টাকা, কিন্তু এটা সেল প্রাইস কত, এটা সেল প্রাইস দ্বারা আমি এখানে দিয়ে দিলাম যে 220 টাকায় দ্বারা আমি দিলাম। দেওয়ার পর তারপর আমাদের এটা এভাবে বিষয়গুলো দেওয়ার পরে এগুলো কি থাকবে, শিপিং ক্লাস থাকবে হেডফোন, এবার আমি দেখাই দিব যে কিরকম থাকবে বিষয়গুলো। তারপর সি গ্রিন অ্যাডাল্ট, এই যে আমরা এখানে আসার পর যে আমার যে সি গ্রিন এই যে হেডফোনের প্রোডাক্টসটা আছে এটা আমি দেখাই দিব, ব্যাস। দেখানোর পর তারপর এটা আমাদের এসকিউ কোডের বিষয়টা আমার দেখাতে হবে। এখন এসকিউ কোড এটা আমি দেখাই দিলাম 5 দেখাই দিলাম পাশে, ব্যাস আমি দেখাই দেবো বিষয়গুলো যে রেগুলার প্রাইস কত এটা, তো আমি এটা রেগুলার প্রাইস ধরে আমি দেখাই দিলাম যে 300 আমি এখানে দেখাই দিলাম যে রেগুলার প্রাইস 380 টাকা। আর আমাদের এটা সেল প্রাইস কত, ধর আমাদের সেল প্রাইস হচ্ছে যে 300, আমরা 300 টাকায় দিয়ে দিলাম, এটা সেল প্রাইস হচ্ছে 300 টাকা। আমি দেওয়ার পর তারপর আমাদের স্টক স্ট্যাটাসের মধ্যে এটা আমি যেটা আছে এটাই রাখবো। আমি বলছি যে তোমাদের ম্যানেজ স্টকে ক্লিক করে স্টকটা তোমরা ম্যানেজ করতে পারো। তারপর আমাদের এখানে আমরা এগুলো টিকি থাকবে ওয়াইট মার্ক দেখাই দিতে পারো তোমরা, শিপিং ক্লাস থাকবে কি আমাদের হেডফোন, ব্যাস। এর আমি যেভাবে যে আগেরটার মধ্যে সেট করেছিলাম এভাবে আমি সেট করে দিব। সেট করার পর তারপর আমি এখান থেকে আমরা যখন বিষয়গুলো আমরা সেট করলাম, করার পরে এরপর আমরা যে অ্যাডাল্টের জন্য সেট করলাম যে সি গ্রিনের বিষয়টা, এবার কিন্তু আমরা সেম কিডসদের জন্য আমি সেট করবো। এখানে আসার পরে ইমেজটা দেখে দিলাম, তারপরে এসকিউ কোডটা দেখাইতে হবে 6 দেখে দিলাম পাশে। দেওয়ার পরে তারপর আমরা রেগুলার প্রাইস কত, ধরো কিডসদের জন্য এটা রেগুলার প্রাইস ধরো 300 টাকা, কিন্তু এটার সেল প্রাইস কত, এটা সেল প্রাইস ধরো আমাদের 270 টাকা দেখাই দিলাম আমি, এভাবে তোমরা একটু দেখাই দিলে হবে। তারপর আমরা এভাবে দেখা দেওয়ার পরে এটা আমি যখন দেখাইলাম, দেখার পরে এরপর আমি স্টক এগুলো কিরকম থাকবে, স্টক এগুলো সেমই থাকবে। শিপিং ক্লাসের মধ্যে ধরো সেম এসপেরেন্ট দেওয়া আছে, আমি এটা এই যে হেডফোন একটা যেহেতু প্রোডাক্ট আমি এটা দেখাই দিব, তোমরা দেখাইতে পারো নিজেদের মতো, ব্যাস। আমি যখন বিষয়গুলো যে দেখাই দিলাম বিষয়গুলো কিন্তু আমার এখানে সেট হয়ে গেল, ব্যাস। এভাবে কিন্তু আমি যে বিষয়গুলো করে ফেলাম না, এভাবে আমাদের
করতে করতে বিষয়গুলো হয়ে যায়। ব্যাস এখন ভেরিয়েশনের মধ্যে কিন্তু আমি এই কাজগুলো আমি তাহলে সেট করে দিলাম। সেট করার পরে এরপর তো আমি সেট চেঞ্জ দিয়ে আমি বিষয়টা সেট করতে পারি না, এর আগে দ্বারাটা আমি কাজ করতে পারি যে ডিফল্ট ফ্রম ভ্যালুস, যে আমাদের যখন আমি প্রোডাক্টটা শো করবে যে ডিফল্ট কোন প্রোডাক্টটা আগে শো করবে, এখন সেটা ডিফল্ট কালারটা এই যে আমরা সি গ্রিন দেখাই দিব এবং আমাদের যে প্রোডাক্টটা থাকবে এই সি গ্রিন, এটা আমাদের কি থাকবে অ্যাডার দেখাই দিলাম, সি গ্রিন অ্যাডার। এই যে এই প্রোডাক্টটা এটার মধ্যে আমি যে কাজগুলো করছি এটা আমাদের সবার প্রথমে শো করবে। তারপরে করার পর এরপর আমি এখন যদি আমরা সেভ চেঞ্জ দেই, তো যে বিষয়টা আমি এখানে আমার বিষয়গুলো চেঞ্জ করলাম না, বিষয়গুলো সেভ হয়ে গেল কিন্তু হওয়ার পর এখন আমার বিষয়গুলো ব্যাস। তারপর তোমরা আর কি কি বিষয় করবে এগুলো তোমরা করে দিবে। আমি এতটুকু পর্যন্তই করলাম, তাহলে ভেরিয়েবল প্রোডাক্ট এটুকু আমি করলাম। তাহলে করার পরে এরপর আমি যদি এখন আমরা আমাদের তাহলে কাজগুলো করার পর আমি নিজ দিকে আসলে একটু নিজ দিকে আসলে তার প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন দ্বারা শর্ট ডিসক্রিপশন হিসাবে আমি নিজ দিকে আসি। আসার পরে যে আমাদের প্রোডাক্টের ডিসক্রিপশন আছে না, আমি এটা সিলেক্ট করে আমি কপি করলাম এতটুকু ব্যাস। কপি করার পরে এখন যদি আমি এখানে আসি, আমি শর্ট ডিসক্রিপশন হিসাবে এই লেখাটুকু আমরা পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমি এখন উপর দিকে আসবো। এখন আমার তো প্রোডাক্টের এই কাজগুলো তো আমরা এতক্ষণ করলাম। করার পরে এরপর আমাদের এই প্রোডাক্টটা আমরা পাবলিশ করার আগে এই প্রোডাক্টের ইমেজ, সেট প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ইমেজটা আমি দেখাই দিব যে ডিফল্ট যে প্রোডাক্টটা শো করবে প্রথমে না, এই ইমেজটা আমি দেখাই দিব। যে ইমেজটা দেখাই দিলাম, দেখা দেওয়ার প্রোডাক্ট ইমেজটা হচ্ছে এই ইমেজটা ব্যাস। চলে আসলো কিন্তু প্রোডাক্ট ইমেজ। তারপর আমাদের প্রোডাক্ট গ্যালারি, যে আমাদের অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ, আমি যদি এখানে ক্লিক করি প্রোডাক্টের গ্যালারি ইমেজ আমি চাইলে এখান থেকে আমি অ্যাড করতে পারি। তো গ্যালারি ইমেজ হিসেবে আমি এই বাকি এই দুইটা ইমেজ আমরা অ্যাড করবো। এটা আমাদের তো ডিফল্ট শো করবে না, তো এটা আমি এখানে প্রথমে দেখাবো। এই দুইটা ইমেজ আমি গ্যালারি ইমেজ হিসেবে সেট করবো। তো এখন করার জন্য এখন ধর আমি যদি আমরা এই ইমেজটা আমরা সিলেক্ট করি, আমরা দুটো একসাথে সিলেক্ট করবো। একটা সিলেক্ট থাকা অবস্থায় আমি কন্ট্রোল কি প্রেস করে ধরে রেখে আরেকটা সিলেক্ট করলাম। এখন আমি যদি একটা গ্যালারিতে ক্লিক করি, গ্যালারি ইমেজ হিসেবে আমরা এই দুইটা ইমেজ দেখা দিলাম। এখন যদি কাস্টমার এই আমাদের এই হেডফোনটা পারচেজ করতে হয়, তাহলে যদি আবার এগুলো পছন্দ হয়ে যায় তাহলে তারা এই ইমেজ দেখা দেওয়ার পর পারচেজ করতে পারবে। এখন এভাবে আমি দেখা দিতে পারি বিষয়গুলা। তারপর প্রোডাক্টের ক্যাটাগরি, আমি চাইলে প্রোডাক্টের ক্যাটাগরি এখান থেকে দেখে দিতে পারি, কিন্তু আমার যেহেতু আগের ভিডিওতে আমি তোমার সাথে যে উইজেট হেডফোনস যে ক্যাটাগরি বিষয়গুলো শেয়ার করছিলাম না, এই যে ক্যাটাগরি বিষয়গুলো শেয়ার করছিলাম না, এখন কিন্তু সেই ক্যাটাগরি কিন্তু আমার এখানে করা আছে। এই যে ক্যাটাগরি দেখো এই করা আছে না উইজেট হেডফোনস, তো আমরাও কিন্তু এখানে এই উইজেট হেডফোনস এই দুটো আমি দেখাই দিব। প্রোডাক্ট ট্যাক্স হিসেবে আমি কি রাখবো, তাহলে প্রোডাক্ট ট্যাক্স হিসেবে আমি ধরে এখানে লিখলাম হেডফোনস, লিখলাম ব্যাস। হেডফোনস লেখার পরে এটা আমার তো আগে একটা ট্যাক্স তৈরি করা আছে না, যে হেডফোনস নামে, এটা কিন্তু চলে আসছে। কিন্তু আমি যে হেডফোনস মাত্র যেটা যে করলাম এটাই আমি এখানে অ্যাড করবো। ট্যাগ দিলাম, এই টেক্সটটা অ্যাড হয়ে গেল। আমি যদি আরো অ্যাড করতে চাই ট্যাগ আমি অ্যাড করতে পারি, চাইলে আমি অ্যাড করবো না। তারপর আমি নিচ দিকে আসি, ট্যাক্সের পরে দেওয়া আছে যে ব্র্যান্ড, এটা এই ব্র্যান্ডের নিচে দেওয়া আছে যে প্রোডাক্ট ভিডিও ইউআরএল। এই যে আমরা বিভিন্ন প্রোডাক্ট দেখি না, এগুলোর নিচে কিন্তু একটা ভিডিও থাকে। এই গ্যালারি ইমেজ গুলো যে থাকে এই পাশে, যেমন একটা প্রোডাক্ট ইমেজ থাকে না, এই যে গ্যালারি ইমেজ যে পাশে থাকে, এটা নিচে কিন্তু একটা ভিডিও আমরা দেখে থাকে। তো এখন আমরা প্রোডাক্টের ভিডিও ইউআরএল, আমি আমাদের প্রোডাক্টের ভিডিও ইউআরএল আমি দেখাই দিতে পারি। যে আমরা যে ভিডিও ইউআরএল দেখাই দেবো সেটা কোনো হতে পারে যে কোনো ইউটিউবের ভিডিও লেখা আছে এন্টার ইউটিউব, এখান থেকে ভিমিও ভিডিও ইউআরএল, সেটা আমাদের কোনো ইউটিউব অথবা ভিমিও ভিডিও ইউআরএল আমি চাইলে এখানে দিয়ে দিতে পারি। এখন আমরা যদি ইউটিউব বা কোনো ভিমিও ভিডিও থাকে সেটার আমি ইউআরএলটা কপি করে এখানে পেস্ট করে দিলে লেখা দিলে কিন্তু সেই ভিডিওটা আমার চলে আসবে। এটা আমি দেখাই দিতে পারি বিষয়গুলো। তো এবার আমি বিষয়গুলো দেখালাম, দেখা দেওয়ার পর এখন আমরা লাস্টে আমরা এই প্রোডাক্টটা আমি পাবলিশ করবো। আমি দেখি তাহলে পাবলিশ করে প্রোডাক্টটা কেমন দেখা যায়। এখন যখন আমি প্রোডাক্টটি পাবলিশ করলাম, করার পর এখন কিন্তু এটা পাবলিশ হয়ে গেল। হওয়ার পর এখন আমরা আমাদের এখান থেকে এই যে অ্যাড নিউ আমাদের প্রোডাক্টস, এটাতে আমরা অ্যাড করলাম। এই যে এর নিচে কিন্তু আমরা এই যে ভিউ প্রোডাক্টস নামে একটা অপশন চলে আসছে না, আমি যদি প্রিভিউ চেঞ্জ ক্লিক করি বা এই যে ভিউ প্রোডাক্ট অপশন দেওয়া আছে না, এটা আমি যদি ক্লিক করি, আমি মাস্টার ডাউনলোডে ক্লিক করবো, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে এখানে ক্লিক করলাম। আমি নতুন ট্যাবে কিন্তু আমি যখন ভিউ প্রোডাক্টস ক্লিক করবো, এই যে আমি কিন্তু দেখতে পাচ্ছি আমাদের প্রোডাক্টসটা এমন দেখাবে। তো কাস্টমার্সটা যখন আমাদের স্টোরের থেকে ওকমার্স স্টোরের থেকে প্রোডাক্টসটার মধ্যে ক্লিক করলে তাই এইভাবে প্রোডাক্টসটা দেখতে পারবে। দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি। কিন্তু এখন যদি আমরা দেখি এই যে আমাদের যে বিষয়গুলো আমি সেট করলাম না, এই যে গ্যালারি ইমেজ হিসাবে এটা কিন্তু ডিফল্ট শো করতেছে না, এটা এই যে এই ইমেজটা কিন্তু ডিফল্ট শো করতেছে, যেটা আমি দেখাই দিচ্ছি এভাবে শো করতেছে না। দেখো এরকম ভাবে কিন্তু ডিফল্ট এই ইমেজটা আমাদের শো করতেছে, এবং আমরা ওই যে টাইটেল দিছি এখানে টাইটেলটা শো করতেছে, এবং আমাদের যে ডিফল্ট প্রাইসটা এবং আমাদের যে এখানে আমরা প্রাইসটা সেটাই কিন্তু এখানে আমাদের শো করতেছে, ডিফল্ট প্রাইসটা এবং আমাদের এখানে রেগুলার প্রাইস, তারপর আমাদের এখানে
এখানে অরিজিনাল আমাদের কি যে প্রাইসটা সেল প্রাইসটা কত এখানে শো করতেছে এই প্রোডাক্টে। তো এখন যদি আমরা এখান থেকে আমরা যখন আমি যদি কোনো কিছু চেঞ্জ করে দিই সেটা কিন্তু হয়ে যাবে। যদি আমি এই যে এখানে আমরা এইখানে আসি আমরা কোনো বিষয় চেঞ্জ করে দিলে সেটা কিন্তু সেট হয়ে যাবে। এটা আমাদের প্রোডাক্টসে এটার মধ্যে। তো আমি যদি একটু আমরা এখানে আসি একটু ভেরিয়েশনের মধ্যে আমরা আসি, আসার পরে এখন যদি আমরা এদিকে আসার পরে এখন ধরে যে আমি এই গ্রিন কিডস আমি এটা দেখতে পাচ্ছি। এখন যদি যে অ্যাডাল্টস এর মধ্যে আসি, আসার পর কিন্তু এটা আমরা এই যে যেভাবে আমি দেখাই দিলাম না, এখন আমি এখানে কোনো কিছু যদি আমরা চেঞ্জ করে সেটা আমার কিন্তু এখানে আমরা দেখতে পারবো এটা আমি যে চেঞ্জ হয়ে গেছে। তো এগুলো আমি এখানে কি রাখবো সেটা আমি এখানে যেভাবে দেখাই দিতে পারি যে 21% ডিসকাউন্ট এই যেভাবে আমি দেখতে পাচ্ছি এগুলো। তো আমাদের যে এই যে প্রাইসটা এখানে দেখাচ্ছে রেগুলার প্রাইস, তারপর আমাদের এই প্রাইস এগুলো দেখাচ্ছে প্রোডাক্ট ডিসক্রিপশন, ওই যে শর্ট ডিসক্রিপশন দিছিলাম আমরা প্রোডাক্টসে এটা দেখাচ্ছে। এখন কিন্তু এই যে আমার কালার এই আমি যে কালার্সের বিষয়গুলো দেখাই দিছিলাম না, এইটা আমার এখন আমাদের কাস্টমারদের যে আমাদের সি গ্রিন দেওয়া আছে, এখন যদি আমাদের কাস্টমার যদি রেড কালার ভালো লাগে তারা রেড কালারে ক্লিক করবে, তাদের কোন কালার প্রয়োজন সেটার মধ্যে ক্লিক করলে কিন্তু তারা সেই কালার হেডফোনটা যে প্রোডাক্টটা পারচেস করতে পারে। তো সেটা কি তাদের অ্যাডাল্টের জন্য নাকি তাদের কিডসদের জন্য, আমি এটা কিডস নাকি অ্যাডাল্টস তারা দেখাই দিবে। তো এই যে অ্যাডাল্টসদের জন্য কত প্রাইস আর কিডসদের জন্য কত প্রাইস এটা কিন্তু আমার এখানে এই যে প্রাইসটা দেওয়া আছে অরিজিনাল প্রাইস, আর এই যে প্রাইসটা আমি এখানে দিলাম এটা দেওয়া আছে। তারপর তারা কয়টা পারচেস করবে কয়টা সেটা তারা দেখা দেওয়ার পরে তারা ধরো কয়টা পারচেস করবে, তাদের অ্যাডাল্টের জন্য দুইটা পারচেস করবে। তারপর তারা অ্যাড টু কার্ডে ক্লিক করে কার্ডে অ্যাড করে তারা চাইলে এই হেডফোনটা পারচেস করতে পারবে। তাছাড়া যে গ্যালারি ইমেজ হিসেবে যেগুলো সেট করছি তারা কিন্তু গ্যালারি ইমেজ হিসেবে এটা তাদের পছন্দ না হইলো তাদের এটার মধ্যে ক্লিক করে যেরকম দেখতে পারবে, এটার মধ্যে ক্লিক করলে এই হেডফোনটা দেখতে পারবে। এখন তাদের এই হেডফোন পছন্দ হইলো তাদের এই কালারটা দেখা দেওয়া, তারা এটা অ্যাডাল্ট নাকি গিফট তারা দেখা দেওয়ার পরে তার প্রাইসটা দেখতে পারবে। তাদের যদি ভালো লাগে তাহলে কয়টা পারচেস করবে দেখা দেওয়ার পর তারা একটু কার্ডে ক্লিক করে কার্ড অ্যাড করে চাইলে সেই হেডফোনটা পারচেস করতে পারবে। এবং আমার যে এইটা থাকবে যেটার কালারটা কি থাকবে হেডফোনের কালারটা, এটা আমি প্রথম যখন এই যে আমরা ভিউ এইটা আমরা ক্লিক করছি ভিউ প্রোডাক্টটা ক্লিক করছি, এখন কিন্তু সবার প্রথমে এই যে ডিফল্ট প্রোডাক্ট হিসেবে যে অ্যাডাল্ট আর এই যে সি গ্রিন এটা দেখাচ্ছিল না, আর এই আমাদের এই যে প্রোডাক্ট ইমেজ হিসেবে ডিফল্ট প্রোডাক্টস প্রথমে যে শো করবে এই ইমেজটা দেখাচ্ছিল না, আর এগুলো কিন্তু আমাদের যে গ্যালারি ইমেজ যেগুলো আমি সেট করছি। কিন্তু প্রথমে আমরা যখন এই যে ভিউ প্রোডাক্টটা ক্লিক করছি যে এরকম কিন্তু দেখায় যে কাস্টমার যখন ঢুকবে এই যে আমাদের প্রোডাক্টসটা ক্লিক করো তাদের এই যে অ্যাডাল্ট তারপরে যে সি গ্রিন এই যে ইমেজ এই প্রোডাক্টসটা তারা দেখতে পারবে। এবার আমি দেখাইতে পারি। এখন যদি আমি নিচ দিকে আসি এই যে আমার যে এইগুলো আমি দেখাইছি যে ইনফরমেশন এগুলা মানে আমার এখানে যে আমরা এইগুলো আর কি দেখাইছিলাম যেমন আমাদের প্রোডাক্টসে যে বড় যে ডিসক্রিপশনটা আমি দেখাচ্ছিলাম সেটা হচ্ছে ডিসক্রিপশন, আর এটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন। ব্যাস এখন যদি তাদের ভালো লাগে তারা একটু কার্ডে ক্লিক করে অ্যাড করে তারা চাইলে আমাদের এই প্রোডাক্টটা পারচেস করতে পারবে। এটাই হচ্ছে আমরা কাজটা করে। তো এভাবেই কিন্তু আমরা কি করতে পারি আমাদের এই যে এখানে আমরা এই যে ভেরিয়েবল প্রোডাক্ট কি করতে পারি আমি আপলোড করতে পারি। এখন বিষয়টা করার পরে আমি যেটা কাজটা করতে পারি ওকমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 5 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম যে কিভাবে আমরা ওকমার্স স্টোরের উপর ভেরিয়েবল প্রোডাক্টস আপলোড করতে পারি। তো ফ্রেন্ডস আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগেছে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করো এবং সবার সাথে শেয়ার করবে।